মাশাআল্লাহ, অনেক সুন্দর প্রশ্ন। জানতে চেয়েছেন যে যদি কোনো ব্যক্তি কুরবানির জন্য গরু কেনে আর 4-5 দিন আগে চুরি হয়ে যায়, তখন সে কি করবে? উত্তর হলো, যদি ওই ব্যক্তি ধনী হয় এবং কুরবানির উদ্দেশ্যে গরু ক্রয় করে থাকে আর কুরবানির 4-5 দিন আগে গরুটি চুরি হয়ে যায় অথবা হারিয়ে যায়, তাহলে ওই ব্যক্তির উপর আবশ্যক হলো আরেকটি গরু ক্রয় করে কুরবানি করা। আর যদি ওই ব্যক্তি দরিদ্র হয় আর কুরবানির উদ্দেশ্যে গরু ক্রয় করে থাকে কিন্তু কুরবানি দেওয়ার আগে গরুটি চুরি হয়ে যায় অথবা হারিয়ে যায়, তাহলে ওই ব্যক্তির উপর আর কুরবানি দিতে হবে না। কিন্তু যদি সেই ব্যক্তি, দরিদ্র ব্যক্তি, আবার আরেকটি পশু ক্রয় করে অথবা প্রথম পশুটি পায়, তাহলে তার উভয়টি কুরবানি দেওয়া লাগবে। আর এই মাসালাটি বাদে সনায়ের 4 নম্বর খণ্ডের 199 নম্বর পৃষ্ঠায় এভাবে এসেছে যে ওয়ালাউ ইস্তারাল মুসিরু শাতান লিল উদহিয়াতি ফাদাল্লাত ফাশতারা শাতান উখরা লিউদহিয়া বিহিমা সুম্মা ওয়াজাদা আল উলা ফিল ওয়াক্তি ফাল আফদালু আন ইউদহিয়া বিহিমা ফাইন আদহা বিল উলা আজাযাহু বিখিলাফিল মুতানাফফিরি বিল উদহিয়াতি ইযা দহা বিসানিয়াতি আন্নাহু ইয়ালজামু তাদহিয়াতু বিল উলা আইদান। এমন ভাবে মাসালটি রয়েছে আল মুহিত রাদাবির 6 নম্বর খণ্ডের 85 নম্বর পৃষ্ঠায়। এই মাসালটি রয়েছে আল মুহিতুল বুরহানির 6 নম্বর খণ্ডের 87 নম্বর পৃষ্ঠায় এবং ফতোয়া শামিল 9 নম্বর খণ্ডের 471 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে এবং আজ-জাকিরাতুল বুরহানির 8 নম্বর খণ্ডের 319 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এমন ভাবে ফতোয়া তাতারখানিয়ার 17 নম্বর খণ্ডের 413 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আর ফতোয়া হিন্দিয়ার 5 নম্বর খণ্ডের 329 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এমদাদুল ফতোয়ার 8 নম্বর খণ্ডের 283 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আর খিজানাতুল আকমালের 3 নম্বর খণ্ডের 513 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আশা করি উত্তরটা পেয়েছেন।